হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি অ্যাম্বি ভ্যালি সিটিতে, যেটা কিনা হচ্ছে লোনাভালাতে। ঠিক লোনাভালাতে নয়, এটা হচ্ছে লোনাভালা থেকে লোনাভালা ক্রস করে 40 to 45 মিনিটস এলে এই অ্যাম্বি ভ্যালি সিটিতে আসা যায়। তো আজকে আমি এখানেই থাকছি, আর পুরো অ্যাম্বি ভ্যালি সিটিটা তোমাদের তো ঘুরে দেখাবোই। তাহলে তোমরা আমার সঙ্গে আজকে থাকো এই অ্যাম্বি ভ্যালি সিটিতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাম্বি ভ্যালি সিটিতে, যেটা কিনা হচ্ছে লোনাভালাতে। ঠিক লোনাভালা নয়, লোনাভালা ক্রস করে যেতে লাগবে হচ্ছে প্রায় 40 to 45 মিনিটস। তো আজকে আমরা ওখানেই স্টে করব। আজকে হচ্ছে থার্সডে, কারণ উইকেন্ডে আমরা ওখানে কোনো মানে সমস্ত বুকিংই ফুল ছিল, ওই জন্য উইকেন্ডে আমরা বুক করতে পারিনি। তো আমরা উইকডেজেই যাচ্ছি। তো আজকে এখন বেরিয়ে পড়েছি, 8টা বাজে। এখন দেখাচ্ছে হচ্ছে প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। আমরা এখন চলে এসেছি অ্যাম্বি ভ্যালি সিটিতে, আর এখানে হচ্ছে আমাদের যে বুকিং আছে সেটা চেক করা হচ্ছে। সামনেই রয়েছে হচ্ছে অ্যাম্বি ভ্যালি সিটির গেটটা। তো এখন ওয়েট করছি। অ্যাম্বি ভ্যালি সিটির গেটটা দিয়ে এবার আমরা সিটিতে ঢুকে পড়লাম। বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে এই সিটিটা, আর খুব সুন্দর করে সাজানো। যেটুকু এতক্ষণ আমরা দেখছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে রিসেপশনের দিকে। সামনেই হচ্ছে রিসেপশন, যেখান থেকে আমরা আমাদের রুমের কি নিতে হবে, তাছাড়া রিসেপশনে যে যাবতীয় কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করার জন্যই আমরা চলে এলাম এখন রিসেপশনে। তো এখানে আসার পরে আমাদের দিয়ে দেওয়া হলো আমাদের রুমের কি, তার সাথে আমাদের একটা ম্যাপ দিয়ে দেওয়া হলো, যে ম্যাপ দিয়ে আমরা আর কি সমস্ত সিটিটাতে কোথায় কি আছে, কটা রেস্টুরেন্ট আছে, সব কিছু জানতে পারবো। আর আমাদের এখানে দেওয়া হলো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা পুরো একদম একটা সিটির মতো, দেখতে পাচ্ছ যে এখানে তোমার সিগন্যালও দেওয়া রয়েছে। দেখে যেন মনে হচ্ছে মানে কোনো রিসোর্টে আসিনি, দেখে মনে হচ্ছে যেন একটা সিটিতে আমরা আছি আর কি। রাস্তাগুলো একবার দেখো। আমরা গাড়ি এখানে পার্কিং করলাম, পার্কিং করার পরে আমাদের এই গাড়িগুলো করে এবার নিয়ে যাওয়া হচ্ছে আমরা যেখানে আর কি যে রুমে থাকবো। তো সেই রুমে এখন যাচ্ছি। এবার তোমাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। ঢুকেই ফার্স্টেই রয়েছে হচ্ছে শু র্যাক, যেখানে আমরা ছাতা, নিচে জুতো রেখেছি। তারপরেই রয়েছে হচ্ছে কাবার্ড, কাবার্ডের মধ্যে জামা রাখার জায়গা, যেখানে অলরেডি জামা রাখা হয়ে গেছে। রয়েছে একটা আয়রন টেবিল, আর এই সাইডে রয়েছে একটা আয়রন, আর রয়েছে হচ্ছে লকার। এই রয়েছে হচ্ছে ক্যাবিনেটে। তারপরে এখানে একটা টিভি রয়েছে, আর এখানে তো রয়েছে জলের বোতল দিয়েছে, একটা ওই টি কফি তৈরি করার জন্য যে সমস্ত জিনিসপত্র দেওয়া হয় সেগুলো দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, মানে পুরোপুরি নেচারের মধ্যে রয়েছে। বৃষ্টি এখন নেই, বৃষ্টি পড়ছিল আমরা যখন আসছিলাম, বৃষ্টি এখন কম। আর এখানে রয়েছে হচ্ছে একটা সোফা, এটা হচ্ছে বেড হিসাবে ইউজ করা যায়। এটা হচ্ছে পুরো রুম থেকে আমাদের ভিউ। এখানে রয়েছে হচ্ছে বেড সাইড টেবিল রয়েছে, আর এই হচ্ছে বেড। দুদিকে দুটো বেড সাইড টেবিল রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। এবার হচ্ছে দেখিয়ে নিয়ে একটু ওয়াশরুমটা। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে যেমন থাকে হচ্ছে তোমার বেসিন তো রয়েছে, এছাড়া রয়েছে হেয়ার ড্রায়ার, এখানে একটা লাইট রয়েছে, আর
এই যে এখানে টাওয়েল দেওয়া রয়েছে, এখানে রয়েছে হচ্ছে শাওয়ার রয়েছে। এই হচ্ছে মোটামুটি ঠিকঠাকই রয়েছে ওয়াশরুমটা। এখানে সমস্ত যে সমস্ত এখানে দিয়েছে, দেখো বায়োটেকের সমস্ত প্রোডাক্টগুলো দিয়েছে, শাওয়ার জেল, শ্যাম্পু, তারপরে ডেন্টাল কিট, সব কিছু আর কি, সাবান, সব কিছু এখানে রয়েছে আর কি। রুম থেকে এখন বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে, আমাদের তো আজকে লাঞ্চ করা হয়নি, তো দেখা যাক, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো ইচ্ছা আছে একটা লেকের সামনে যে রেস্টুরেন্টটা আছে সেখানেই যাওয়ার, এখন সেখানেই যাচ্ছি। আমরা এখন চলে এসেছি লেক ফ্রন্ট ক্যাফেতে, আর এখানেই রয়েছে লেকটা, আমি তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি। তো আজকে লাঞ্চটা আমরা এখানেই করব। এটা হচ্ছে অ্যাম্বি ভ্যালি সিটির লেক। এটা কিন্তু কোনো ন্যাচারাল লেক নয়, এটা হচ্ছে ম্যানমেড লেক। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টসও হয়। তো এখন বোটিং চলছে, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আজকে বোটিং আমরা করব না, যদি ইচ্ছা হয় তাহলে কালকে দেখি করা যায় কি না। তো এখানে আসলে কিন্তু এটাও মানে প্রচুর এখানে অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে এটাও কিন্তু একটা খুব অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটি। এটা হচ্ছে টাপরি, যেখানে কিনা চা, তারপরে হচ্ছে অনিয়ন পাকোড়া, মানে এই সমস্ত জিনিসপত্র যদি খেতে হয়, তারপরে সমোসা, বাড়া পাও, এগুলো খাওয়ার জন্য এটা হচ্ছে একদম আইডিয়াল জায়গা। মানে আমরা এখানে খাবো এখন, তো এই জন্য এখানে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা কিন্তু টাপরিতে যাওয়ার জন্যই গাড়িগুলো সমস্ত দাঁড়িয়ে আছে। তো আমরা এখন এখানেই পার্কিং করব, করে তারপর যাবো হচ্ছে টাপরিতে। এখন এসে গেছি টাপরিতে, যেখানে কিনা নিয়ে নিয়েছি চা, আর তার সাথে হচ্ছে একদম গরম গরম অনিয়ন পাকোড়া। বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি, সামনে লেক, তার সাথে হচ্ছে গরম গরম চা আর অনিয়ন পাকোড়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমি আমার ব্লগটা শেষ করতে পারিনি, কারণ আমার কালকে শরীরটা ভালো ছিল না, আর সারাদিন ঘুরে বৃষ্টিতে ভিজে রাত্রিবেলা শরীরটা একটু খারাপই হয়ে গিয়েছিল। তো ওই জন্য কালকে ডিনারটাও করে নিয়েছিলাম রুমের ভিতরেই। আর তোমরা তো জানোই যে আমি গতকাল এসেছি হচ্ছে অ্যাম্বি ভ্যালি সিটিতে, আর আজকে এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই সিটিতে আমাদের নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে হয়,
এত বড় জায়গাটা আর কি, যে রেস্টুরেন্টে আমরা যখন যাই তো আমাদের যে পার্সোনাল গাড়ি সেগুলোতেই আমাদের যেতে হয়। আর যদি কেউ গাড়ি না নিয়ে আসো, এখানে গাড়ি নিজেদের আনাটাই বেটার। তো যদি কেউ গাড়ি না নিয়ে আসে, আমার মনে হয় এখানে এদের গাড়ির আছে, যেটাতে করে তোমরা মানে আর কি এখানে একটু এই ভেতরে আর কি যে সমস্ত জায়গাগুলো যাবার সেগুলো যেতে পারো। তার জন্য ওরা তো চার্জ নিশ্চয়ই নেয়, তো সেটা ওদের ওয়েবসাইটে গেলেই তোমরা জেনে নিতে পারবে। তো এখন সকালবেলা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে, এক একটা মানে এত বড় প্রপার্টিটা, আর একটা জায়গা থেকে যে কোনো জায়গা আর কি থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে অনেকটা ডিস্টেন্স কভার করতে হয়। তো সেই জন্য গাড়ি লাগে, নিজেদের পার্সোনাল গাড়ি হলে সুবিধাটা হয়। তো এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে, আমরা এখন উডপেকার রেস্টুরেন্টে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। এই ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের যে রুম তার সাথেই হচ্ছে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এলাম স্টেবলে, যেখানে হর্স রাইডিংয়ের জন্য ঘোড়াগুলো রাখা হয়। তো রাইডিংয়ের যে চার্জেস সেটাও তোমাদের একটু দেখে নিলাম। আমরা হর্স রাইড এখানে করব না, আমরা জাস্ট স্টেবলে একটু ঘুরে ঘোড়াগুলোকে দেখার জন্য এলাম। তো এখানে যিনি ছিলেন তিনি আমাদের মানে খুব সুন্দর করে সব কিছু দেখালেন, কোন ঘোড়ার কি নাম সব কিছুই আমাদের বলে দিলেন, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে অ্যামি ভ্যালি সিটির হচ্ছে ফিশিং জোন, যেখানে ফিশ ফিডিং হয়, তারপরে ফিশ স্পা হয়। এখন তো মনে হয় না কোনো কিছু অ্যাক্টিভিটি চলছে, জানি না। আমি জায়গাটা একটু দেখাচ্ছি, এখানে বসার জায়গাও রয়েছে, দেখো বসার জায়গাও রয়েছে। আর ওখানে রয়েছে হচ্ছে একটা জায়গা যেখানে মনে হয় যদি কেউ ফিশিং করতে চায় আর কি, তো বা ফিশ স্পা ওখানে হচ্ছে, হ্যাঁ ওখানে ফিশ স্পা হচ্ছে। তো সেই জায়গাটা হচ্ছে ওই সাইডে। বাট চলো একটুখানি এইখানটা দেখাই, দেখো কি সুন্দর এখানে বসার জায়গাও রয়েছে। অ্যাম্বি ভ্যালি সিটি ঘোরা তো আমাদের হয়ে গেল আজকে। আমরা এখানে কালকে এসেছিলাম আর এখন ফিরে যাচ্ছি। এখানকার চেকিং টাইম হচ্ছে 2টো আর চেক আউট হচ্ছে সকাল 10টা। তো আমরা 10:30 নাগাদ বেরিয়েছি, এখন রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি।
এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে। যাওয়ার আগে যে সমস্ত কাজগুলো থাকে রিসেপশনে সেগুলো কমপ্লিট করা হচ্ছে। আমি তোমাদের এই যে অ্যাম্বে ভ্যালি সিটিটার সম্বন্ধে কিছু বলতে চাই, যেটা হচ্ছে জায়গাটা তো ভীষণ সুন্দর, ভীষণ বড় একটা প্রপার্টি এটা, এবং প্রপার্টিটা খুব সুন্দর, প্রচুর রকমের অ্যাক্টিভিটি আছে। সমস্তগুলো কিন্তু পেট অ্যাক্টিভিটি। যদি হাতে সময় থাকে তাহলে সবগুলো অ্যাক্টিভিটি তোমরা এনজয় করতে পারবে। তাহলে অন্তত 2 দিন থাকতে হবে তোমাদের এখানে। আমরা সমস্ত অ্যাক্টিভিটি করতে পারিনি, কারণ অত সময় আমাদের হাতে ছিল না। তার সঙ্গে চলছে এখানে বৃষ্টি। বৃষ্টি মাঝে মাঝে প্রচুর হচ্ছে, মাঝে মাঝে কম হচ্ছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা ভীষণ সুন্দর। আমি যতটা পেরেছি তোমাদের তো দেখিয়েছি, কিন্তু যেটা আমার বলার আছে সেটা হচ্ছে এখানকার যে রুমগুলো, এখানে আসতে হলে তো আগে অবশ্যই বুকিং করে আসতে হবে। আমরা এসছি উইকডেজে, উইকেন্ডে কোনো বুকিং পাইনি এখানে। আর এই যে রুমগুলোর যে প্রাইস সেগুলো অবশ্যই ভ্যারি করে। এখন তো সিজন চলছে, সমস্তগুলোই হাই প্রাইসে। তো তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই একবার প্রাইসগুলো ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে। কিন্তু প্রাইস হিসাবে রুমগুলো আমার ভালো লাগেনি, কারণ এখানে অনেক কিছু ডিফেক্ট ছিল রুমে, যেখানে রাত্রিবেলা প্রপার এসি চলছিল না। তারপরে তোমার রুমটাও কিন্তু প্রাইস হিসেবে সেরকম ভালো না। এই প্রাইসে ওরা কিন্তু অনেক ভালো প্রপার্টি দিতে পারতো, ভালো রুম দিতে পারতো। এইগুলো আমার কিছুটা খারাপ লেগেছে, কিন্তু এদের যে সার্ভিসটা কিন্তু ভীষণ ভালো, সেই নিয়ে আমার কিছু বলার নেই। আর ফুড কোয়ালিটি, ফুডের প্রাইস কিন্তু অত্যধিক। কোয়ান্টিটি ঠিক ছিল, কোয়ান্টিটিটা ভালো রকমই দিয়েছে, কিন্তু প্রাইস বেশি। প্রাইসটা আমার বেশ ভালো লেগেছে, মানে বেশ মানে হাই প্রাইস লেগেছে। কিন্তু ফুড কোয়ালিটিটা অতটা ভালো, কোয়ান্টিটি ভালো, কিন্তু যে ভীষণ ভালো খাবারগুলো ছিল, খুব টেস্টি ফুড, সেটা আমি বলবো না। তো মোটামুটি ওভারঅল আমার ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা ভালো। আমি এখানে একদিনই ছিলাম, তো একদিন থাকার পক্ষে ঠিক আছে। বা তোমরা যদি প্রচুর অ্যাক্টিভিটি করতে চাও, অনেকটা টাইম হাতে থাকে, তাহলে তোমরা 2 দিন থাকতে পারো। কিন্তু আমার মনে হয় একদিনই সাফিসিয়েন্ট। তো মোটামুটি ভালোই কাটলো দিনটা। কিন্তু প্রপার্টিটা বললাম যেটা খুবই ভালো। যদি আরেকটু রুমগুলো ভালো করতো, মানে রুমের যে বলে রুমটাই মেনলি আমার খুব একটা পছন্দ হয়নি। প্রাইস হিসাবে আমি যেটা বলছি, প্রাইসটা মনে হয়েছে বেশি, সেই হিসাবে যে হিসাবে ওরা ফেসিলিটিসগুলো আমাদের দিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে লাইক করবে, আরও যদি বেশি একটু ভালো লাগে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আসি তাহলে আজকে, আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার, ভালো থেকো সকলে।